হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটির মাধ্যমে দেখব আমরা কিভাবে হাঁস প্রসেস করে রান্না করা হয়। তো আমরা একটি গ্রাম থেকে হাঁস কিনে নিয়ে এসেছি। গ্রামের হাঁস এবং বর্তমান যেহেতু শীতকাল, তাই হাঁসের মাংস খুবই সুস্বাদু। যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা অবশ্যই শীতকালে সবথেকে বেশি হাঁসের মাংস খায়। তো হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা এখানে ভালো করে তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমরা আগেই হাঁসটাকে প্রসেস করে রেখেছি, কারণ হাঁসে জানেন যে সবথেকে বেশি পরিশ্রম হয় হাঁস পরিষ্কার করার জন্য, কারণ হাঁসের চামড়াটাই হচ্ছে সবথেকে সুস্বাদু। তো এখানে দিয়ে দিয়েছি যে জিরা বাটা, তারপরে দিয়েছি আদা বাটা পরিমাণ মতো করে, ভালো করে মিক্স করে নিয়েছি। রান্নাটা আমি নিজেই করতেছি, দেখতে পাচ্ছেন। ভালো করে পেঁয়াজটা মিক্সড করে নিয়েছি। এরপরে দিয়েছি একটু আদা বাটা, মোটামুটি রসুন বাটা আরও একটু পরিমাণে দিয়েছি। তো এটি ভালো করে তেলে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে একটু পানি দিয়ে এটি কষিয়ে নেব। তো এখন কষানোর কাজ চলতেছে। এই ভিডিওটির মাধ্যমে আমরা বলে থাকি যে আসলেই আমি একটু সতর্কবাণী দিয়ে থাকি যে আমরা খাবার অপচয় করব না, কারণ জানি যে বর্তমান পৃথিবীতে 100 কোটিরও বেশি মানুষ না খেয়ে থাকে, অনাহারে দিন কাটায়। তো তাদের কথা চিন্তা করে আমরা খাবার অপচয় করব না। এরপরে ভালো করে হালকা একটু পানি দিয়ে আমরা মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদের গুঁড়া, তারপরে দেব মরিচের গুঁড়া, প্রয়োজন মতো মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছে। যারা মরিচ বেশি পছন্দ করেন তারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন। আমরা এখানে কোনো ধরনের কাঁচা মরিচ ইউজ করব না। তো এটি ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে মোটামুটি ভালো করে 2-4 থেকে 5 মিনিট আমরা ভালো করে মাখিয়ে নেব। পানিটা টেনে যাওয়ার পরে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ অগ্রিম। তো এখন শীতকালে হাঁসের মাংস খুবই সুস্বাদু, আর আমার সবথেকে বেশি পছন্দের খাবার হলো হাঁসের মাংস এবং রুটি পিঠা। এই যে দেখুন, এবার দিয়ে দিয়েছি যে পানিটা পরিষ্কার করে হাঁসের মাংস দিয়ে দিয়েছি। ভালো করে মাংসটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে ভালো করে মাখিয়ে দিব। দেখতেই থাকুন। যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেতে পারলে অবশ্যই আশা করি নিরাশ হবেন না। আর যারা পছন্দ না করেন তারা এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই খাওয়ায় উৎসাহিত হবেন, কারণ হাঁসের মাংস খুবই সুস্বাদু। বিশেষ করে শীতকালে হাঁসে খুবই তেল থাকে। এবারে দিয়ে দিয়েছি এলাচ, ছাল, লবঙ্গ এবং কয়েকটি তেজপাতা। এরপরে ভালো করে মিক্স করে নিব। দেখুন না, কালারটা চলে এসেছে এবং এর যে ফ্লেভার, একটা সেন্ট, জাস্ট ওয়াও, বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। যারা হাঁস প্রেমিক আছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে হাঁসের মাংস থেকে কোন টাইপের ফ্লেভার আসে। দেখুন রান্না চলতেছে। আমি আমার ফ্যামিলিতে আমি হাঁসের মাংসটা বেশি পছন্দ করি। এটি আমি একাই খাবো, কারণ আমার হাঁসের মাংস বেশি পছন্দ, বাসায় কেউ খায় না। রান্না চলতেছে। এটি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটি কষিয়ে নিতেছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটি দেওয়া হবে প্রেসার কুকারে দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে গন্ধটা না আসে। কারণ হাঁসে যদি প্রসেস ভালো করে না করা হয় তাহলে একটা গন্ধ আসে। তো এটি ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নিলে এই ধরনের গন্ধ আসবে না। তো সবসময় চেষ্টা করবেন যে গরম পানি দেওয়ার, পানিটা যেটাই দেবেন গরম পানি দিবেন, তাহলে ওই ধরনের গন্ধটা আসবে না। আমরা একটু গরম পানি দিয়ে নিয়েছি। এই পানিটা টানার পরে এটি প্রেসার কুকারে দিয়ে দেব। তো আবারও বলি, একটি বিশেষ সতর্কতা বানিয়ে আমরা খাবার অপচয় করব না, কারণ আমরা জানি যে বর্তমান পৃথিবীতে অনেক মানুষ ক্ষুধার্ত থাকে, যারা অনাহারে দিন কাটায়। তাদের কথা চিন্তা করে আমরা খাবার অপচয় করব না। যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আমাদের যারা প্রতিবেশী আছে তাদেরকে দান করব, যাতে করে তারা অনাহারে না থাকে। তো দেখুন কালারটা চলে এসেছে কী করে, সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরে পানিটা একটু টানার পরে এটা প্রেসার কুকারে দিলে
জাস্ট প্রেশার কুকারে 2 থেকে 3টা সিটি দেওয়ার পরে একবার ঢাকনাটা মোটামুটি আলতো আছে অলমোস্ট সর্বোচ্চ চেষ্টা করবেন যে 5 থেকে 6টি সিটি দিলে এটি বন্ধ করে দিবেন। তো দেখুন কালারটা কিভাবে চলে এসেছে। এই যে দেখুন আমার রান্না শেষ, কারণ আমি প্রেশার কুকারে দিয়েছিলাম। প্রেশার কুকারে 4 থেকে 5টা সিটি দেওয়ার পর এটি নামিয়ে নিয়েছি। এরপরে এটি খাবো রুটি পিঠা দিয়ে। শীতকালে রুটি পিঠা আমার ভীষণ পছন্দ, চালের গুঁড়া রুটি পিঠা, যেটা আমরা বলি বরিশালের ভাষায় রুটি পিঠা, কিন্তু অনেক জায়গায় বলে রুটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।